গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ওরাকল ফর্ম এন্ড রিপোর্টস ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ওরাকল ফর্ম এন্ড রিপোর্ট রান করতে হয়। আমরা একটি মিডলওয়্যার ফোল্ডার ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা ওরাকল ফর্ম এন্ড রিপোর্ট কনফিগার করেছি। সো আমি মিডলওয়্যার ফোল্ডার আসার পর কনফিগ ফোল্ডারে ক্লিক করলাম, ডোমেন, বেস ডোমেন, বিন। এখানে আমরা একটি ফাইল দেখতে পাচ্ছি স্টার্ট ওয়েব লজিক সিএমডি। এই ফাইলটি কপি করে ডেস্কটপে পেস্ট করলাম এবং এখানে আমরা আরেকটি ফাইল দেখতে পাচ্ছি স্টার্ট নোট ম্যানেজার ডট সিএমডি। এই ফাইলটিও কপি করব এবং ডেস্কটপে পেস্ট করলাম। প্রথমত আমি স্টার্ট ওয়েব লজিক ডট সিএমডি এই ফাইলটি রান করব। রান এস অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। আমরা ফর্মস ইনস্টল করার সময় একটি ইউজার নেম দিয়েছিলাম ওয়েব লজিক এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়েব লজিক 123। সো ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিব। প্রথমত ইউজার নেম দিচ্ছি ওয়েব লজিক, এন্টার। এরপর পাসওয়ার্ড ওয়েব লজিক 123, এন্টার। ওয়েব লজিক সার্ভিসটি রান হচ্ছে, এটি মিনিমাইজ করলাম। এরপর স্টার্ট নোট ম্যানেজার, এটি রান করব। রান এস অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এখন আমরা ফর্মস রান করব। স্টার্ট ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম বিল্ডার, এটি রান করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্ম রান হয়েছে। এখন আমি ফর্মসকে ডেটাবেজের সাথে কানেক্ট করব। তার জন্য কানেক্ট, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেজ নেম, কানেক্ট। এখানে আমরা একটি এরর মেসেজ দেখতে পাচ্ছি, টিএনএস প্রবলেম। সেটি ওকে দিলাম, ক্যান্সেল, মিনিমাইজ। আমরা যেখানে ডেটাবেস ইনস্টল করেছিলাম ওই ফাইলটি রান করব, অর্থাৎ যেখানে আমাদের ডেটাবেস ইনস্টল আছে। সি ড্রাইভ, ডিবি হোম, এরপর নেটওয়ার্ক, অ্যাডমিন, টিএনএস নেম। এটি আমি নোটপ্যাডে রান করলাম। এই অংশটি কপি করলাম, ক্লোজ। এরপর আমি মিডলওয়্যার ফোল্ডারে ব্যাক করব। মিডলওয়্যার ফোল্ডারে আসার পর আমরা এখানে সার্চ করব টিএনএস। প্রথমে আমরা একটি ফাইল দেখতে পাচ্ছি tnsnames.ora এবং এটির লোকেশন হচ্ছে মিডলওয়্যার কনফিগ ডোমেন বেস ডোমেন কনফিগ। এই ফাইলটি এডিট করব, এডিট উইথ নোটপ্যাড। এখানে আমরা একটি নেম দেখতে পাচ্ছি স্যাম্পল tnsname.ora ফাইল। এর পাশে এন্টার দিব এবং আমরা যে টিএনএসটি কপি করে নিয়ে আসছিলাম এটি পেস্ট করে দিব। কন্ট্রোল এস অথবা ফাইল সেভ। সেভ করার পর এটি ক্লোজ করে দিলাম। এখন আমি ফর্ম রান করলাম। রান করার পর আবার কানেক্ট দিব। কানেক্ট, ওকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্ম কানেক্ট হয়েছে। আমি একটি সিম্পল ফর্ম তৈরি করে দেখাচ্ছি। ডাটা ব্লক উইজার্ড, নেক্সট, টেবুলার ভিউ, নেক্সট,
emp, next, finish. আমরা দেখতে পাচ্ছি ফর্মটি ক্রিয়েট হয়েছে। পার্সোনালি আমি কখনো ফর্মে কাজ করিনি, আমার উদ্দেশ্য কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয় এটি দেখানো না, আমি শুধু কিভাবে কনফিগার করে রান করতে হয় তা দেখানোর চেষ্টা করলাম। এখন আমি ফর্ম ক্লোজ করে দিলাম। ফর্ম কিভাবে রান করতে হয় সেটি আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে রিপোর্ট বিল্ডার রান করতে হয়। রিপোর্ট বিল্ডার রান করার জন্য একইভাবে আমি মিডলওয়্যার ফোল্ডারে যাব। মিডলওয়্যার ফোল্ডারে আসার পর প্রোডাক্টে ক্লিক করব, ওরাকল কমন বিন। এরপর এখানে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি wlst.cmd, এটি আমরা রান করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এখানে আমরা একটি কমান্ড লিখব ওয়েব লজিক কানেক্ট করার জন্য। এখানে আমি লিখলাম কানেক্ট ওয়েব লজিক, অর্থাৎ ইউজার নেমের পাসওয়ার্ড এবং লোকাল হোস্ট পোর্ট, এটি কপি করব, এর মধ্যে পেস্ট করলাম, এন্টার। ওয়েব লজিক কানেক্ট হচ্ছে। এরপর এখানে আমরা আরেকটি কমান্ড দেখতে পাচ্ছি, এটি কপি করব, এখানে আমরা পেস্ট করে দিব, এন্টার। ওকে, উইন্ডোটি ক্লোজ করে দিলাম। এরপর মিডলওয়্যারে আসার পর আমরা এখানে সার্চ করব rw বিল্ডার। এখানে আমরা অনেকগুলো একই নামে ফাইল দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে আমি কাজ করব rw builder.bat, যেটি জি ড্রাইভের মধ্যে মিডলওয়্যার কনফিগ ডোমেন বেস ডোমেন লোকেশনের মধ্যে আছে। এটি কপি করব, কপি করে ডেস্কটপে পেস্ট করে দিলাম এবং এটি রান করব। আমরা দেখতে পাচ্ছি ওরাকল রিপোর্ট বিল্ডার স্টার্ট হচ্ছে। ওকে, আমরা একটি রিপোর্ট তৈরি করব, নেক্সট টেবুলার, নেক্সট কোয়েরি বিল্ডার। এখানে আমরা ডেটাবেজের সাথে কানেক্ট করব। একটি টেবল সিলেক্ট করলাম, আমরা দেখতে পাচ্ছি একটি রিপোর্ট রান হয়েছে। আজকে আমরা দেখলাম কিভাবে ওরাকল ফর্ম এন্ড রিপোর্টের এনভায়রনমেন্ট তৈরি করতে হয় এবং রান করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।